নমস্কার বন্ধুরা, বোগেনভিলিয়া গাছের কাণ্ড বা রুট স্টককে মোটা করার বিষয় বা তার ফ্যাটেনিং করার বিষয় নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম এবং বাকিটা আজকে আমরা আলোচনা করে নেব। সেখানে কিছু প্রসেস সম্পর্কে আলোচনা করেছিলাম এবং বেসিক ধারণা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যারা সেই ভিডিওটা দেখেননি তাদেরকে অনুরোধ করব সেই ভিডিওটা আগে দেখে নিয়ে তারপর এই ভিডিওটা আপনারা দেখবেন। তাহলে এই বিষয় সম্পর্কে আরও ক্লিয়ার ধারণা হয়ে যাবে। যে সমস্ত বন্ধুরা এখনও দেখেননি তারা ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে প্রথম ভিডিওটা দেখে নিতে পারেন। প্রথমেই বলবো, গত পর্বে আমরা কতগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু সেখানে গাছের খাবার এবং মাটি, টব এই সমস্ত বিষয় আমরা আলোচনা করিনি। সেগুলো আজকের পর্বে আমরা সম্পন্ন করব। বন্ধুরা, বোগেনভিলিয়া গাছের কাণ্ডকে বা রুট স্টককে মোটা করতে গেলে আমাদের আর একটা উল্লেখযোগ্য বিষয় নিয়ে ভাবতে হবে ফার্স্টে। সেটা হচ্ছে টবের মাটি বা মিডিয়া এবং গাছের পর্যাপ্ত নিউট্রিয়েন্টস এবং গাছের নিয়মিত জল সরবরাহ। আমরা অনেকেই বোগেনভিলিয়া গাছ জল পছন্দ করে না বা খুব অল্প জল লাগে। কেউ কেউ আবার বলে থাকেন যে বোগেনভিলিয়া গাছে তারা সপ্তাহে 1-2 দিনের বেশি জল দেন না। বন্ধুরা, এই সমস্ত কিন্তু সবই ভ্রান্ত ধারণা। কেবলমাত্র বর্ষাকাল এবং শীতকাল ব্যতি রেখে বছরের সব দিনগুলোতেই কিন্তু একটা ম্যাচিওর প্ল্যান্টে জল দেওয়ার প্রয়োজন হয়। বিশেষত সেই গাছকে যদি আমরা প্রপারলি গ্রো করতে চাই এবং তার কাণ্ডটা মোটা করতে চাই, তাহলে জলের অপরিহার্য কিন্তু কিছুই নেই। গাছের খাবার, জল প্রদান এগুলো নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। সবার আগে জেনে নেব বোগেনভিলিয়া গাছের কাণ্ড মোটা করতে গেলে আমাদেরকে কোন কোন ভ্যারাইটির ওপর কাজ করতে হবে। বোগেনভিলিয়ার প্রত্যেকটা হাইব্রিড ভ্যারাইটির কাণ্ড আমরা ইচ্ছা মতন করে মোটা করতে পারবো না। কেবলমাত্র যে সমস্ত গাছগুলো হার্ডি, সেই সমস্ত আমাদের দেশীয় প্রজাতির গাছগুলোকেই কিন্তু আমরা রুটস্টক হিসাবে বেছে নেব এবং তাদেরকেই দ্রুত মোটা করার যে সমস্ত প্রসেস আমি আজকে বলবো সেইগুলো অবলম্বন করব। অন্যথায় সেন্সিটিভ এবং বিদেশি নরম গাছকে কিন্তু যথেচ্ছভাবে খাবার খাইয়ে, জল খাইয়ে কিন্তু মোটা করলে হিতে বিপরীত হবে। গাছের কাণ্ড নষ্ট হয়ে যাবে এবং অতিরিক্ত খাবার এবং জলে কিন্তু গাছের রুটস্টকও ড্যামেজ হয়ে যেতে পারে। এক্ষেত্রে রুটস্টক হিসাবে আমাদেরকে পার্থ, শুভ্রা, জাকিরানা এবং চিত্রা গোত্রের হার্ডি বা আমাদের দেশীয় যে সমস্ত 36 পেটাল বা যে সমস্ত মাহারা গোত্রের গাছগুলো রয়েছে তার কাণ্ড বা রুটস্টক কিন্তু দ্রুত বাড়ে এবং সেগুলো অনেক বেশি কম সেন্সিটিভ, অর্থাৎ অনেক বেশি টলারেন্ট। বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েও তারা কিন্তু টিকে থাকতে পারে। সেজন্য এই ধরনের রুটস্টককেই আমরা মোটা করার জন্য বেছে নেব। প্রথমত এক হতে পারে আমরা এই গাছের রুটস্টকের ওপর গ্রাফটিং করা গাছ রোপণ করতে পারি। দ্বিতীয়ত এই গাছকে আগে আমরা রোপণ করে তার কাণ্ডকে মোটা করে নিয়ে একটা নির্দিষ্ট এজে নিয়ে যাওয়ার পর যদি আমরা সেটাকে গ্রাফটিং করি তার ওপরের নতুন শিয়ন লাগিয়ে, তাহলে কিন্তু সেই গাছ অনেক বেশি দ্রুত বাড়বে এবং অনেক বেশি হেলদি এবং সুগঠিত তৈরি হবে। বোগেনভিলিয়া গাছের কাণ্ড মোটা করতে ব্যাপারটা কিন্তু রাতারাতি হবে না যে আমরা এই খাবার জল দিয়ে দিলাম তো 1 বছরের মধ্যে গাছ ফ্যাটেনিং হয়ে বিরাট মোটা হয়ে যাবে এবং বড় রুটস্টক পাবো। এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। আমাদেরকে এটাকে কখনোই ওভারনাইট আমরা রেজাল্টটা পাবো না। আমাদেরকে কমপক্ষে 3 থেকে 5 বছর সময় লাগতে পারে। অ্যাটলিস্ট 3-4 বছর সময় লাগবে একটা পর্যাপ্ত পরিমাণে খাবার, জল ম্যানেজমেন্ট করার মাধ্যমে এবং বড় পটে শিফট করার মাধ্যমে ধারাবাহিকভাবে সেটা তৈরি হবে। বোগেনভিলিয়া গাছে রুটস্টক মোটা করার জন্য একটা নির্দিষ্ট টেকনিক আজকে আমি আপনাদেরকে বলবো। সেটা হলো স্টান্টেড গ্রোথ প্ল্যান্ট তৈরি করে নিয়ে তারপর আমরা সেটাকে বড় পটে রিপোর্ট করে দেব এবং তারপরে দেখব যে আগামী 2 বছরের মধ্যে গাছ র্যাপিডলি গ্রো করবে এবং গাছের কাণ্ড যথেষ্ট মোটা হবে। সেজন্যে আমরা প্রথমে যে কাজটা করব, আমাদেরকে গাছ খুব স্বাস্থ্যবান গাছ, স্বাস্থ্যবান রুটস্টকের ওপর গ্রাফট করা হয়েছে এমন গাছ সিলেক্ট করে নিয়ে আসতে হবে। অন্যথায় আমাদেরকে নিজেদেরকে রুটস্টক বানিয়ে নিয়ে তার উপর নিজেরা গ্রাফটিং করে নিতে পারি। যদি সেটা সম্ভব না হয় তো যতটা সম্ভব হবে ততটা
ভালো স্বাস্থ্যবান রুটস্টকের গাছ আমাদেরকে কালেক্ট করতে হবে। এরপর সেই গাছকে আমরা 6 থেকে 8 ইঞ্চি পটে স্বাভাবিকভাবে যেমন মিডিয়া প্রস্তুত করি, ওয়েল ড্রেন সয়েল মিডিয়া, সেরকম মিডিয়া প্রস্তুত করে গাছকে রোপণ করব। সেখানে কোনো কোকোপিটের ইউজ হবে না, কোনো কোকোপিটের ইউজ হবে না, কেবলমাত্র সাধারণ মিডিয়া যেমন 30% বালি, ভার্মিকম্পোস্ট এবং গার্ডেন সয়েল এবং অল্প কিছু মাইক্রোনিউট্রিয়েন্টসের গ্র্যানুল হতে পারে বা লিফমোল কম্পোস্ট বা গোবর সার, যা ন্যাচারালি আপনারা পান সেই সমস্ত স্বাভাবিক জিনিস দিয়ে আমাদেরকে প্রথম ওই গাছটাকে অন্তত কয়েক মাস, অন্তত 3 থেকে 6 মাস আমাদেরকে গ্রো করে নিতে হবে। আমরা 1 বছর পর্যন্ত সেই টবে রাখতে পারি। মোটামুটি গাছের যখন রুট বাউন্ড সম্পূর্ণভাবে হয়ে যাবে তখন গাছকে আমাদেরকে আরও 1-2 মাস সেইভাবে ফেলে রাখতে হবে রুট বাউন্ড অবস্থায়। গাছকে তখন আমরা বিশেষ কোনো খাবার দেব না এবং গাছকে কেবলমাত্র যদি দেখা যায় যে গাছ খুব উইক যাতে না হয়ে যায় সেজন্যে আমরা মাঝে মধ্যে অন্তত মাসে একবার ব্যালেন্স এনপিকে এবং মাইক্রোনিউট্রিয়েন্টস দিয়ে গাছটি স্টান্টেড গ্রোথের গাছ তৈরি করব। অর্থাৎ সেই স্টেজে গিয়ে গাছের গ্রোথ সম্পূর্ণভাবে থেমে যাবে। একটা নতুন চারা আনলাম 6 থেকে 1 বছর পর্যন্ত, 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সেটাকে ছোট টবে রেখে তার রুট বাউন্ড করে নিয়ে এবং তার গ্রোথটা সম্পূর্ণভাবে স্টান্টেড হয়ে যাবে সেই পর্যায়ে নিয়ে যাওয়া। অর্থাৎ গাছের বৃদ্ধি, ফুল প্রদান সব বন্ধ হয়ে যাবে, সেই কন্ডিশনে আমাদেরকে ফার্স্টে গাছটাকে নিয়ে যেতে হবে এবং চেষ্টা করতে হবে সেই সময়টা যেন বসন্তকালের কাছাকাছি একটা সময়, অর্থাৎ শীতের পরপর যাতে সেই মুহূর্তটা আসে যখন গাছকে আমরা রুট বাউন্ড পর্যায়ে পাবো। সেরকম পর্যায়ে যখন পাবো এরপর চলে আসবে দ্বিতীয় স্টেপ, যেখানে আমরা গাছটাকে পার্মানেন্ট বড় পটে ট্রান্সফার করব। এই সময়ের মিডিয়া প্রিপারেশনটা একটু ভিন্ন প্রকৃতির হবে এবং গাছের জন্য যে পট আমরা সিলেক্ট করব সেটা মিনিমাম 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি বা আরেকটু বেশিও হতে পারে। আপনার গাছ যে কন্ডিশনে বা যতটা বড় হয়েছে তার উপর ডিপেন্ড করে হবে। যদি গাছ খুব মারাত্মকভাবে বড় না হয়ে গিয়ে থাকে তাহলে 10 ইঞ্চি পটে রাখা যাবে। যদি একটু বেশি বড় হয়ে গিয়ে থাকে তাহলে আমরা সেটাকে 12 ইঞ্চি বা তার অধিক বড় পটে শিফট করে দেব। এই সময় ওই রুট বাউন্ড প্ল্যান্টটাকে তুলে তার রুট বলটাকে চারিদিক থেকে আমাদেরকে ছাড়িয়ে নিতে হবে। এই ব্যাপারে আমার পৃথক অনেক ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কিভাবে গাছের রুট ট্রিম করা হয়। এইবার রুট ট্রিম করব আমরা, করার পরে সেই গাছটাকে আমরা পার্মানেন্ট সয়েল মিডিয়াতে আরও 1 বছরের জন্যে আমরা রোপণ করে দেব। সেইখানে আমরা মোটামুটি 30 থেকে 40% বালি এবং 20% আমরা কোকোপিট ইউজ করব এবং বাকিটা লিপমোল কম্পোস্ট বা গোবর সার বা যে কোনো ধরনের কম্পোস্ট ইউজ করতে পারি এবং চেষ্টা করতে হবে সেখানে বোন ডাস্টটা ইউজ করা, বোন ডাস্টের গ্র্যানুলস না, যেটা একদম পাউডার ফর্মে থাকে। সেই পাউডার ফর্মে মোটামুটি আমরা যদি একটা 10 থেকে 12 ইঞ্চি পট নিয়ে থাকি তাহলে তাতে যে পরিমাণ মাটি লাগবে তাতে প্রায় 100 গ্রাম পর্যন্ত আমরা এইটা দেব। আমরা পারলে আমরা তার মধ্যে অল্প সিউইড গ্র্যানিউলস বা স্লো রিলিজ ফার্টিলাইজারও অ্যাড করতে পারি। আমি নিজেই অনেকবার আপনাদেরকে বলেছি বোগেনভিলিয়া কখনো কোকোপিট ইউজ করবেন না, কিন্তু এই সময় বোগেনভিলিয়াতে আপনারা কোকোপিট ইউজ করতে পারবেন যখন গাছটা অপেক্ষাকৃত ম্যাচিওর বড় হয়ে যাবে এবং তার রুট বলটা বাইরে যে এক্সটার্নাল এরিয়াতে মাটিটা দেবেন, অর্থাৎ একটা টব যখন আমরা নতুন করে মাটি ফিল আপ করে গাছটা রোপণ করব তখন যে আগের রুট বলটা ছিল তার বাইরের পোর্শনেই কিন্তু এইটা থাকবে। রুট বলটাকে মারাত্মকভাবে ছোট করা যাবে না, খুব অল্প ছোট করব যাতে কেবলমাত্র তার চারিদিকের সাকার রুটগুলোই রিমুভ হয়। তারপর সেটাকে রোপণ করে দেব এবং মাথায় রাখতে হবে যে রুট স্টকগুলোর কথা আমি আগে বলেছি, পার্থ, জাকিরানা, শুভ্রা, চিত্রা, এই গোত্রের রুট স্টক। আমরা কখনোই কিন্তু রেড সেপ্টেম্বর বা ওই ধরনের সফিস্টিকেটেড গাছ যেগুলো সংবেদনশীল, সহজেই পচে যেতে পারে, যেমন পিঙ্ক প্যান্থার তাইওয়ান হতে পারে বা সানস্টোন হোয়াইট রেড, এই ধরনের গাছ কিন্তু কখনোই আমরা সিলেক্ট করব না এই প্রসেসের জন্যে। কেবলমাত্র এই যে ভ্যারাইটিগুলোর কথা বললাম এই ভ্যারাইটির গাছগুলোই নির্বাচন করতে হবে, অন্যথায় কিন্তু এই পদ্ধতি কাজে আসবে না। এরপর আমরা কি করব, সেই টোটাল যে মিশ্রণটা হলো, যেটা
মানে ভীষণভাবে ওয়েল ড্রেন মিশ্রণ তৈরি হবে এবং সেখানে মাইক্রো নিউট্রিয়েন্টসের গ্র্যানিউলস বা স্লো রিলিজ ফার্টিলাইজার যদি আমরা পাই তাহলে সেটা আমরা ইউজ করতে পারি, তাহলে এই দিলেই চলবে। আর আমাদেরকে মাঝে মধ্যে সেখানে আমাদেরকে হিউমিক অ্যাসিড দিতে হবে, অন্তত মাসে একবার হিউমিক অ্যাসিড। তাছাড়া মাইকোরাইজা বা ভ্যাম যদি আমরা পাই সেইগুলোও কিন্তু আমরা দিতে পারি। অবশ্যই এক্ষেত্রে মনে রাখতে হবে ইনঅর্গানিক ফার্টিলাইজার দেওয়ার অন্তত 1 মাস পরে বা 3 সপ্তাহ পরে আমরা মাইক্রোরাইজা অ্যাড করব। যদি অর্গানিক ফার্টিলাইজার টোটালটাই ইউজ করি তাহলে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই, তবে ইনঅর্গানিক ফার্টিলাইজারের ক্ষেত্রে একটু আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা যেহেতু বসন্তকালের পর এই কাজটা করব, সেহেতু এরপর একটা দীর্ঘ সময় অন্তত 2 থেকে 3 মাস কিন্তু পুরো গরমকাল থাকবে এবং এরপর আসবে বর্ষাকাল। যদি আমরা কোকোপিটটা এই সময় ইউজ করি, কোকোপিট অন্তত 5-6 মাস কোকোপিট পচে না এবং সেটাতে কোনো সমস্যা হয় না। সেই সময় কোকোপিটটা অনেক বেশি ওয়াটার রিটেন করে, অর্থাৎ জল ধরে রাখতে পারে এবং সেটা সগি হয়ে পড়ে না। এরপর যখন অক্টোবর মাস আসবে তখন চাইলে আমরা এটাকে রিপোর্ট করে দিতে পারি নতুন মিডিয়াতে, তা না হলে যেহেতু বড় গাছ ওই কোকোপিট সামান্য থাকলেও কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না। এই সময় আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু খুব ওয়েল ড্রেন সয়েল এখানে মেনটেন করা হয়েছে, প্রায় 40% বালি ইউজ করা হয়েছে এবং বাকি যে সমস্ত ম্যানিওর ইউজ করেছি তাতে আমরা যে মিডিয়া পেয়েছি তাতে জল একদমই দাঁড়াবে না। এরপর যে জিনিসটা আমাদের করতে হবে, দীর্ঘ যে 2-3 মাস বর্ষাকালের আগে পর্যন্ত তীব্র গরমকাল থাকবে সেই সময় কিন্তু আমাদেরকে নিয়মিত জল দিতে হবে এবং গাছে ব্যালেন্স এনপিকে দিয়ে দিতে হবে অন্তত 2 সপ্তাহে একবার বা সপ্তাহে একবার। এই গাছগুলোকে ফুলের আশা বেশি করা যাবে না, গাছকে শুধু নাইট্রোজেন জাতীয় খাবার এবং ব্যালেন্স খাবার দিতে হবে যাতে গাছের সার্বিক বিকাশ হয়, সার্বিক গ্রোথ হয়। অতিরিক্ত এবং অবাঞ্ছিত এলোমেলো ডালগুলোকে আমাদেরকে কেটে দিতে হবে। অতিরিক্ত ওয়েল ড্রেন সয়েল থাকার কারণে কিন্তু গাছের মাইক্রো নিউট্রিয়েন্টস অনেক সময় কমে যেতে পারে এবং টপ থেকে বেরিয়ে যেতে পারে। সেই জন্যে আমাদেরকে মাসে একবার অন্তত মাইক্রো নিউট্রিয়েন্টস দিতে হবে, কিংবা মাইক্রো নিউট্রিয়েন্টসের গ্র্যানিউলস বা সিউইডের গ্র্যানিউলস যদি মাটিতে মিশাই তাহলে অনেক দিনই কিন্তু গাছের প্রয়োজনীয় মাইক্রো নিউট্রিয়েন্টস সাপ্লাই গাছের কাছে থাকে। এরপর আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, গাছকে প্রপার সাপোর্ট দিয়ে বেঁধে রাখতে হবে। গাছের যদি এলোমেলো ডাল এদিক সেদিক হাওয়ায় বারবার নাড়াচাড়া হয় এবং গাছের ঝড়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু গাছ স্টেবিলিটি থাকে না। গাছ বারবার নড়লে, গাছের গোড়া নড়ে গেলে গাছের স্টেবিলিটি থাকে না, গাছের গ্রোথ কম হয়। সেই জন্যে গাছকে যদি প্রপারলি গ্রোথ আনতে হয় তাহলে কিন্তু একটা শক্ত মজবুত কোনো সাবস্টেন্স বা খুঁটির সাথে বা কোনো ডান্টির সাথে আমাদেরকে শক্ত করে বেঁধে রাখতে হবে বেশ কয়েক জায়গায়, যাতে করে এই ঝড়ের সিজনে কিন্তু গাছ যাতে ভেঙে না যায় এবং গাছের একটা সাপোর্ট থাকে। গাছের সাপোর্ট সিস্টেম থাকলে গাছের গ্রোথ আরও দ্রুত হয়। এইভাবে যদি আমরা প্রত্যেক বছর এটা করতে পারি অন্তত 2 থেকে 3 বছরের মধ্যে কিন্তু গাছের রুট স্টক অনেক বেশি মোটা হবে। এক্ষেত্রে আমাদেরকে নাইট্রোজেন জাতীয় খাবার প্রথম 2-3 বছর আমাদের দিতে হবে এবং গাছ যখনই ভালো গ্রোথ অ্যাটেন্ড করে যাবে এবং গাছের আমরা যে হাইট এবং যে লেভেলের গাছ চাই সেই লেভেলে যখন পৌঁছাবে তারপর থেকে গাছের ফুল নেয়ার চেষ্টা আমাদেরকে করতে হবে। এর মধ্যেও বিভিন্ন সময় ফুল আসতে পারে, আমরা চাইলে 2-1বার ফুল নিতেও পারি, তা নাহলে ফুল আমরা কেটে দিতে পারি। বন্ধুরা, এইভাবে যদি চলে তাহলে কিন্তু গাছ তাড়াতাড়ি মোটা হবে। গাছের রুট স্টক, অবশ্যই রুট স্টক কিন্তু ন্যাচারালি আমাদেরকে মোটা করতে হবে। অতিরিক্ত কোনো ইনঅর্গানিক ফার্টিলাইজার দিয়ে যদি মোটা করতে চাই তাহলে গাছ হয়তো মোটা হবে, তার মধ্যে অনেক বেশি জল অ্যাবজর্ব হয়ে থাকবে, গাছ নরম হবে এবং এরপর কিন্তু বর্ষায় গাছ মরে যেতে পারে। একবার গাছের যদি গোড়ায় ইনফেকশন হয়, একবার ওপরে ইনফেকশন হয়, একবার ডাল ভেঙে যায়, এই সমস্ত যদি ক্রমাগত হতে থাকে তাহলে সেই গাছ কিন্তু প্রপার গ্রোথ এবং গাছের ট্রাঙ্ক মোটা হতে অনেক বেশি সময় লাগে। এছাড়া আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, গাছে নিয়মিত জল দেওয়ার কথা আমি আগেই বলেছি এবং এক্ষেত্রে অন্তত মাসে
2 মাসে একবার হলেও আমাদেরকে মিক্স ফার্টিলাইজার গাছে দিতে হবে। আমি সাধারণভাবে যেসব মিক্স ফার্টিলাইজারের কথা বলি সেগুলো দেব। আমরা সর্ষের খোল, বাদাম খোল, সিউইড গ্র্যানিউলস দিতে পারি, হাড়ের গুঁড়ো, শিংকুচি। হাড়ের গুঁড়োর ক্ষেত্রে অবশ্যই প্রেফারেবল হচ্ছে একদম ডাস্টটা, একদম যেটা একদম পাউডার ফর্মে পাওয়া যায় সেটা যদি আমরা ইউজ করি তাহলে টবের মধ্যে রেসিডিউটা অনেক কম থাকে এবং ওটা খুব তাড়াতাড়ি গাছ নিতে পারে, যেহেতু ওটা স্টিম করা এবং খুবই মাইনিউট ফর্মে থাকে, সেই জন্য খুব তাড়াতাড়ি গাছ সেটাকে নিতে পারে, তাড়াতাড়ি ওটা ডিকম্পোজ হয়ে যায়। অন্যথায় যখন গ্র্যানুলার ফর্মে দেওয়া হয় তখন সেটা গাছের নিতে অন্তত 2-3 মাস সময় লেগে যায়। অনেক ক্ষেত্রে এমনও হয় যে 1 বছর পরেও সেটা টবে থাকে, পরবর্তীতে বর্ষাকালে সেটা থেকে ফাঙ্গাল ইনফেকশন হয় এবং গাছ মারা যেতে পারে এবং গাছের বার্ক ড্যামেজ হওয়ার প্রবণতা থাকে। আমরা যারা পার্মানেন্ট প্ল্যান্ট নিয়ে কাজ করি তাদেরকে ভ্যাম, মাইকোরাইজা, ট্রাইকোডার্মা ভিরিডি এই সমস্ত ব্যবহার করার প্রয়োজনীয়তা হয়ে থাকে। এইগুলো যদি ব্যবহার করি তাহলে গাছ অনেক বেশি সুস্থ থাকবে এবং গাছ তাড়াতাড়ি বড় হবে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। এরপরে আমরা আরও ফার্দার এই বিষয় নিয়ে আলোচনা করব। মোটামুটি একটা ধারণা আপনাদের দিতে পারলাম কি করে একটা গাছকে অনেক বেশি মোটা করা যায়। বন্ধুরা, আজকের আলোচনাটা সম্পূর্ণভাবে আমার নিজের পরীক্ষালব্ধ উপলব্ধি থেকেই আমি আপনাদেরকে জানাচ্ছি আজকের ভিডিওতে। অনেকেই হয়তো দ্বিমত পোষণ করতে পারেন, তবে যারা চাইছেন এরকম করবেন তারা করে দেখতে পারেন। আশা করি ভালো ফল পাবেন। নমস্কার।